মার্কিন হামলার দ্বিতীয় দিনে পাল্টা আঘাত করেছে ইরান। ওয়াশিংটন আর তেহরানের এই ক্ষমতার লড়াইয়ে আবারও প্রাণ হারাচ্ছে লাখ লাখ নিরীহ মানুষ, এমনই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি। সবকিছুর শুরু হয়েছিল শান্তি আলোচনার টেবিলে, কিন্তু বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালী কার নিয়ন্ত্রণে থাকবে, এই জেদের কাছে হেরে গেছে শান্তি। আলোচনার টেবিল স্থবির হতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দেন তেহরানকে। তার পরপরই বৃহস্পতিবার ভোররাতে ইরানের একের পর এক শহরে আছড়ে পড়ে মার্কিন যুদ্ধবিমানের ক্ষেপণাস্ত্র। ইরানের রাজধানী তেহরানে বিকট বিস্ফোরণের আলোয় রাতের আকাশ লাল হয়ে ওঠে, কেঁপে ওঠে সাধারণ মানুষের ঘরবাড়ি। ইরানের সামরিক ঘাঁটি ও যোগাযোগ নেটওয়ার্ক ধ্বংস করার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু ইরানও দমে যাওয়ার পাত্র নয়। তারাও পাল্টা আঘাত এনেছে। মার্কিন বিমান হামলার জবাব দিতে বাহরাইন, কুয়েত ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এই হামলার জেরে কুয়েত তাদের আকাশসীমা বন্ধ করে দিতে বাধ্য হয়। জর্ডানের আকাশে ধেয়ে আসা 20টি ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করা হয়েছে। তবে সবচেয়ে বড় আঘাতটি লেগেছে বাহরাইনে। সেখানে ক্ষেপণাস্ত্রের জ্বলন্ত ধ্বংসাবশেষ এসে পড়েছে সাধারণ মানুষের বসতিতে। হামলায় 11 বছরের এক নিষ্পাপ শিশু গুরুতর আহত হয়েছে। পুড়ে গেছে মানুষের স্বপ্ন আর ঘরবাড়ি। রাষ্ট্রনেতাদের যুদ্ধ কিভাবে সাধারণ শিশুর রক্ত ঝরায়, বাহরাইনের এই ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ। লেবানন সীমান্তেও ছড়িয়ে পড়েছে এই যুদ্ধের আগুন। ইরান ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী সম্ভাব্য রকেট ও ড্রোন হামলার আশঙ্কায় ইসরায়েলের উত্তরাঞ্চলের সাধারণ মানুষকে ঘরবাড়ি ছেড়ে আন্ডারগ্রাউন্ড বাংকারে আশ্রয় নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, ওমান উপসাগরেও রক্ত ঝরছে। নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহনের অভিযোগে সেত্তে বেলো নামের একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন ড্রোন থেকে হেল ফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে কোনো অপরাধ ছাড়াই প্রাণ হারিয়েছে জাহাজে থাকা 3 জন সাধারণ ভারতীয় নাগরিক। এই ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। রাজনীতিকরা যখন নিজেদের ক্ষমতা জাহির করতে ব্যস্ত, তখন মধ্যপ্রাচ্যের প্রতিটি পরিবার এখন বেঁচে থাকার আকুতি জানাচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন, ইরানের বর্তমান সরকারের পতন এবং সশস্ত্র গোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত তারা থামবে না। অন্যদিকে ইরানও নিজেদের দাবিতে অনড়। জেসমিন জাহান, কালবেলা।